بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد ভাই জানতে চেয়েছেন যে তিনি যেখানে অবস্থান করেন সেখানে মসজিদে কন্টিনিউ আলাতুল সব সময় ফজর নামাজে কুনুতে নাজিলা পড়া হয়, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুকু বৈধ? আজকে ইসলাম এবং মুসলমানের যে নাজুক অবস্থা, ইসলাম বিদ্বেষীরা ইসলামের উপরে যে আঘাত আনছে, মুসলমানদের ক্ষতি সাধন করার জন্য যে চেষ্টা চালাচ্ছে বিভিন্নভাবে, এহেন পরিস্থিতিতে আমরা যেখানেই থাকি না কেন এই জালেম বাদশাদের বিরুদ্ধে বদদোয়া করা উচিত। এটা একটা ইমানি দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজেলা পড়েছেন। শিয়া হুসি নাদউ আলাল শিয়া ওয়াল হুসিন ফি কুনুতিন নাজেলা। এই শিয়া হুতি এরা শিয়া, এদের বিরুদ্ধে কুনুতে নাজেলা আমাদের পড়া উচিত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজেলা পড়েছেন। হাদিসে এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা শাহরা ইয়ালআনু রা'লান ওয়া যাকওয়ান ওয়া উসাইয়া আসুল্লাহ রাসূলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এক মাস, লাগাতার এক মাস তিনি কুনুতে নাজেলা পড়েছিলেন, অভিসম্পদ দিয়েছিলেন রা'লা, যাকওয়ান এবং উসাই সম্প্রদায়, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করেছিল। একটা বর্ণনা এসেছে যে তারা নতুন মুসলমান নিজেদেরকে দাবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে হুফাজুল কোরআন তারা চাইল যে হাফেজে কিছু কতিপয় হাফেজ আমাদেরকে পাঠিয়ে দিন, আমাদেরকে দিন শিক্ষা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল মনে তিনি পাঠিয়ে দিলেন, অথচ পরে ৭০ জন হাফেজকে তারা হত্যা করেছিল। এই মেসেজটা যখন রাসূলের কাছে পৌঁছান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের জন্য বদদোয়া করেছিলেন। আর একটা বর্ণনা এসেছে আনাস বিন মালিক আন্না রা'লান ওয়া যাকওয়ান ওয়া উসাইয়া ওয়া বানি লাহয়ান ইস্তামাদ্দু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদুবিহিম ফাআমাদ্দাহুম বি70 মিনাল আনসার কুননা নুসাম্মিহিম আল কুররা ফি জামানহিম। যে তারা নতুন মুসলমান হয়ে রাসূলের কাছে সাহায্য চাইল তার বিরোধী পক্ষদের ঘায়েল করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জন সাহাবীকে পাঠাইলেন, যাদেরকে আনাস বিন মালিক বলতেছে যে আমরা নুসাম্মিহিমুল কুররা ফি জামানহিম, যারা আমাদেরকে কুরআনের হাফেজ মনে করতাম। যখন এদেরকে হত্যা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে ধরে এদের জন্য বদদোয়া করেছিলেন। কানাতা শাহরান ইয়াদউ ফিস সুবহ মানে ফজরের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস লাগাতার কুনুতে নাজেলা পড়েছিলেন। এটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের আরেকটা হাদিস এসেছে আনাস বিন মালিক قال كان القنوت في المغرب والفجر আখরাজাহুল বুখারী। আনাস বিন মালিক বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব এবং ফজরে তিনি কুনুতে নাজেলা পড়তেন। অনুরূপভাবে বারা ইবনে আযিব قال কানাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ফজর ওয়াল মাগরিব আখরাজাহু মুসলিম। এটা মানে কুনুতে নাজেলা এটা পড়া জায়েজ আছে, তবে কন্টিনিউ সব সময় লাগাতার সারা বছর যে কুনুতে নাজেলা পড়া হয় এমনটি কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না, এমনটি ঠিক না। যে ইমাম সাহেব এমনটি করেন আমার মনে হয় উনি ঠিক করেন না, মাঝে মধ্যে গ্যাপ দেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার এক মাস বদ্দ কুনুতে নাজেলা পড়েছেন, কিন্তু কন্টিনিউ সারা বছর এটা কিন্তু মানে সহিহ হাদিস থেকে এর কোনো প্রমাণ আছে বলে আমার জানা নেই। আর একটা হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ ওয়াক্ত নামাজেই তিনি কুনুতে নাজেলা পড়েছেন। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, যেটা বুখারী শরীফে এসেছে এবং মুসনাদে আহমদ ও আবু দাউদে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ ওয়াক্ত নামাজেই কুনুতে নাজেলা পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম বিপদ উপস্থিত হলেই তিনি পড়তেন, আবার তিনি ছেড়ে দিতেন, আবার
কুনুতে নাজিলা পড়া তিনি ছেড়ে দিতেন, কিন্তু কন্টিনিউ তিনি এভাবে পড়েছেন এরকম কোনো প্রমাণ আছে বলে আমার জানা নেই। কুনুতে নাজিলা সম্পর্কে সম্পূরক স্বরূপ আরও কিছু কথা, তা হচ্ছে এই যে যদি উক্ত মসজিদের ইমাম সাহেব সারা বছর কুনুতে নাজেলা পড়েন, এই দৃষ্টিকোণ থেকে যে সারা বিশ্বে মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক, মুসলমানরা জুলুমের শিকার, নির্যাতিত, নিষ্পেষিত, অন্যায়ভাবে বিধর্মী আগ্রাসন তাদের উপর চেপে বসেছে, বিধর্মীদের সব সময় জুলুম নির্যাতনে তারা শিকার হচ্ছে। এর থেকে উত্তরণের জন্য মুসলমানদের কল্যাণ কামনা এবং এই জালেমদের ধ্বংস এবং তাদের প্রচেষ্টা আল্লাহ যেন নিস্তেজ করে দেয়, এই কামনার্থে আল্লাহর কাছে দোয়া করা, এটা এই উদ্দেশ্য যদি হয়ে থাকে তাহলে তো সারা বছর এটা ঠিক হবে না। কারণ কম বেশি যতদিন মুসলমানরা দুনিয়াতে বেঁচে থাকবে মুসলমানদের উপরে বিপদ আসবেই, এটা স্বাভাবিক। আর এখানে ইমানি পরীক্ষাও রয়েছে। তো এই কুনুতে নাজিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর পড়েছেন এমনটি কোনো প্রমাণ পাওয়া যায় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দিকে কত কষ্ট করেছেন, তার উপরে কত জুলুম নির্যাতন করা হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজেরা এই পারপাসে সবসময় পড়েছেন কোনো প্রমাণ নাই। বরং যে কয়েকটি গোত্রের লোকেরা ৭০ জন হাফেজে কোরআনকে যে হত্যা করেছিল, মিথ্যা আশ্রয় নিয়ে বলেছিল যে আমাদেরকে দিন শিক্ষার জন্য কতিপয় শিক্ষক স্বরূপ সাহাবীদেরকে পাঠান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন, এরা ষড়যন্ত্র করো, তাদেরকে হত্যা করলো। এই মেসেজটা যখন রাসূলের কাছে পৌঁছালো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেছিলেন। ১ মাস কুনুতে নাজেলা তিনি পড়েছিলেন, ১ মাস। তাহলে এইখানে একটি বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার হলো। অনেক তথাকথিত হুজুররা আছে, মৌলবীরা চিল্লেই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। এটা মিথ্যা কথা, তিনি গায়েব জানতেন না। অনেক প্রমাণ আছে। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র কুল লা আ'লামুল গায়ব। হে রাসূল, আপনি বলে দিন যে আমি গায়েব জানি না। যদি গায়েব জানতাম তাহলে কোনো খারাপ, কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারতো না। সবসময় আমি ভালোটাই গ্রহণ করতাম। তাই ভাইকে বলবো যে উক্ত মসজিদের ইমাম সাহেবকে অত্যন্ত হিকমত অবলম্বন করে ভদ্রতা বজায় রেখে তাকে বলুন যে এই কন্টিনিউ কুনুতে নাজেলা পড়া এটা কোন হাদিসে এসেছে, একটু দলিল তার থেকে চাবেন। তাছাড়া কিন্তু এই কন্টিনিউ কুনুতে নাজেলা পড়া এটা হচ্ছে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে জানা এমন কোনো হাদিস আছে বলে আমার জানা নাই। তবু যদি কোনো ভাইয়ের যদি জানা থাকে তাহলে বললে আমি উপকৃত হতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রতিটি ক্ষেত্রেই কোরআন এবং সুন্নাহ থেকে সমাধান জেনে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন।